হ্যালো সবাইকে। আজকে আমরা এসকিউএল এর একটা গুরুত্বপূর্ণ টপিক জয়েন নিয়ে কথা বলবো, আহ, যেটা অনেকেই ভয় পায়। ঠিক আছে, তো জয়েন অনেক ধরনের জয়েন আছে, ওগুলোতে আমরা পরে যাব। কিন্তু আমাদের আগে জানা দরকার যে জয়েন কেন পৃথিবীতে আসলো। ঠিক আছে, আসলে জয়েন পৃথিবীতে না আসলে কি হইতো। ঠিক আছে, তো জয়েন কি, কেন জরুরি, এগুলো আমরা আজকে মোটামুটি বোঝার চেষ্টা করব। তো এইটা বোঝানোর জন্য আমি একটা খুব বাজে টেবিল এক্সাম্পল হিসেবে নিছি। কেন বাজে টেবিল এটা আমি পরে বলবো। আহ, তোমরা বুঝে যাবা যে এটা কেন বাজে টেবিল। ঠিক আছে, তো ধরলাম এটা দারাজের একটা, দারাজ ই কমার্সে আছে, ওইটার একটা অর্ডার টেবিল। এটা ওর একটা ডেটাবেজে আছে, ডেটাবেজে এই অর্ডার নামের একটা টেবিল আছে যেখানে কিনা কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, হ্যাঁ, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, এগুলো ট্র্যাক করা হয়, মানে স্টোর করে রাখা হয়। ঠিক আছে, তো আমরা দারাজকে তো তোমরা সবাই চিনো, দারাজে তো অনেক রকম কাস্টমারই যায়। ঠিক আছে, এক এক রকম কাস্টমার এক এক রকম জিনিস অর্ডার করে, স্বাভাবিক, তাই না? তো ধরলাম যে আশিক নামের একটা কাস্টমার দারাজে যে টুথপেস্ট অর্ডার করছে। ঠিক আছে, এইটা ভালো কথা। ধরো আরেকটা কাস্টমার রাতুল, সে যে লাইট অর্ডার করছে, ভালো কথা। আবার দেখো, একটা কাস্টমার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারে, তাই না? তুমি ধরো দারাজে যে তোমার অনেক রকম প্রোডাক্ট পছন্দ হইতে পারে, তুমি সেখান থেকে অর্ডার করতে পারো। তো সেম ভাবে এই যে সেম এই আশিক আবার দেখো আরেকটা অর্ডার প্লেস করছে, ব্রাশ। ঠিক আছে, আবার আশিকের আরেকটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, সে আবার হচ্ছে আরেকটা প্রোডাক্ট অর্ডার করছে, সেটা হচ্ছে সাবান। ঠিক আছে, তো দেখো এখানে কি হয়েছে, যে আশিক যে কাস্টমার, এই কাস্টমার যতবার প্রোডাক্ট অর্ডার করতেছে ততবার তার ততবার তার ডেটাগুলা স্টোর হচ্ছে, তাই না? এটা একটা বাজে একটা জিনিস। কেন বাজে জিনিস? ধরো এটা শুধুমাত্র একটা কাস্টমারের এক্সাম্পল আমি এখানে দেখালাম, আশিক। তো এরকম হাজার হাজার কাস্টমার হাজার হাজার প্রোডাক্ট অর্ডার করতে পারে। তো প্রতিটা প্রোডাক্টের জন্য যদি আলাদা আলাদাভাবে এরকম ডেটা স্টোর হতে থাকে, তাহলে অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হবে, যেটা খুবই খারাপ একটা জিনিস। এতে কোম্পানির অনেক লস হয়ে যাবে, মানে তার স্টোরেজ ডেটাবেজের এই খরচ বহন করতে করতে ওর ব্যবসা চাঙ্গে উঠে যাবে। ঠিক আছে, তো এটা আসলে করা হয় না, এরকম টেবিল আসলে করা হয় না। কি করা হয়, কাস্টমারের জন্য একটা আলাদা টেবিল তৈরি করা হয়, কাস্টমারের জন্য একটা আলাদা টেবিল তৈরি করা হয়। তারপরে তোমার প্রোডাক্টের জন্য আলাদা টেবিল তৈরি করা হয়, প্রোডাক্টের জন্য আলাদা টেবিল তৈরি করা হয়। দেন অর্ডারের জন্য হয়তো আরেকটা টেবিল তৈরি করা হয়। আমি এক্সাম্পল হিসেবে দিলাম, হ্যাঁ, এরকমভাবে আসলে করা হয়। তো আমি এখানে যেটা দিছি এটা কেন বাজে টেবিল, সেটাই হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারলা। ঠিক আছে, এবার আসবো যে আমরা প্রতিটা টেবিলকে যে আলাদা আলাদা করলাম সেই জিনিসটাতে আমরা আসবো। ঠিক আছে, তো সেই জিনিসটাতে যদি আসি, এই যে এই জিনিসটাতে আমরা আসবো। হুম, এই জিনিসটা একটু বড় করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সরি, বড়, আচ্ছা। তো মূলত আসলে এইরকম জিনিস আসলে মেনটেন করা হয়, যে প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা টেবিল থাকে। হ্যাঁ, যেমন দেখো এখানে কাস্টমারের জন্য আলাদা একটা টেবিল করা হয়েছে। ঠিক আছে, কাস্টমারের জন্য আলাদা একটা টেবিল করা হয়েছে, যেখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, রেজিস্ট্রেশন ডেট, হোয়াট এভার, মানে কয়টা ফিল্ড আছে এটা ম্যাটার না, মানে টেবিলটা ম্যাটার, যে প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা টেবিল। ঠিক আছে, যেমন প্রোডাক্টের জন্য আলাদা একটা টেবিল করা হয়েছে। ঠিক আছে, তারপর অর্ডারের জন্য এক্সট্রা আরেকটা টেবিল করা হয়েছে। তো মূলত এইভাবেই আহ, হচ্ছে টেবিলগুলা আলাদা আলাদা হয়।
তো এখন আসি জয়েন প্রসঙ্গে, যেটা বলছিলাম জয়েন কেন দরকার। ঠিক আছে, ধরো ধরো এই অর্ডার টেবিলটা আছে, ঠিক আছে, এই অর্ডার টেবিল। তো মেইনলি আরেকটা জিনিস যেটা বলি, জয়েন মানে কি এটা সবাই আমরা বুঝতেই পারি। জয়েন মানে হচ্ছে যুক্ত করা, একসঙ্গে করা, বা একটা রিলেশন তৈরি করা, একটা সম্পর্ক তৈরি করা। তো আমি যেটা বলতেছিলাম যে জয়েন যদি পৃথিবীতে না আসে তাহলে কি হবে, আসতো তাহলে কি হইতো আর কি। হ্যাঁ, জয়েন যদি না থাকতো তাহলে যে রিলেশনাল ডেটাবেজের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই ভুল ভুল হয়ে যেত। ঠিক আছে, রিলেশনাল ডেটাবেজ যে আমরা বলি, সেই ডেটাবেজের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই ভুল হয়ে যেত যদি জয়েন পৃথিবীতে না থাকতো। ঠিক আছে, তো এইবার আসো যে এই যে আমরা যে অর্ডারস নামে যে টেবিলটা আমরা আলাদাভাবে ক্রিয়েট করছিলাম, যেখানে কি কি আছে দেখো, অর্ডার আইডি, অর্ডার ডেট, ভালো কথা, কাস্টমার আইডি, হ্যাঁ, প্রোডাক্ট আইডি, ঠিক আছে, তারপর কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এগুলো আছে, থাক, সমস্যা নাই। এখানে একটা জিনিস দেখো, অর্ডার টেবিলে কিন্তু কাস্টমার আইডি আছে, অর্ডারের আইডি একটা আছে, কাস্টমার আইডি আছে কিন্তু কাস্টমারের নেম নাই। হ্যাঁ, প্রোডাক্টের আইডি আছে কিন্তু প্রোডাক্টের কোনো নাম নাই। ঠিক আছে, এই নামগুলো কোথায় আছে? এই নামগুলো আছে হচ্ছে, এই নামগুলো আছে, এই যে প্রোডাক্টের নামগুলো আছে প্রোডাক্ট টেবিলে, এবং কাস্টমারের নামগুলো আছে কোথায়? কাস্টমার টেবিলে। ঠিক আছে, এখন দেখো, আমরা চাইলেই অর্ডার টেবিল থেকে আমরা কাস্টমারের নামগুলো বের করে নিয়ে আসতে পারি, এবং অর্ডার টেবিলকে কাজে লাগায়েই আমরা প্রোডাক্টের নামগুলাও বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এইটা সম্ভব হয় মেইনলি জয়েনের কারণে। আমরা পরবর্তী ভিডিও যেগুলো আছে সেগুলোতে আমরা দেখব যে কিভাবে আমরা এই জিনিসগুলাকে, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে রিলেশন করে আমরা হচ্ছে মানে বিভিন্ন ডেটা, প্রয়োজনীয় ডেটা নিয়ে আসতে পারি, হ্যাঁ, জয়েন ব্যবহার করে। তো আজকে মূলত আমি আমার ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে জয়েন জিনিসটাকে, মানে জিনিসটা বোঝা যে আসলে জয়েন আমরা কেন ইউজ করি। হ্যাঁ, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকানো, তাহলে আমরা পরবর্তী যেই ভিডিওগুলো আছে মানে ওগুলো দেখার মোটিভেশন পাবো, বা ওগুলো শিখতে মন চাইবে। হ্যাঁ, একটা জিনিস যদি নাই জানি যে কেন দরকার, এটা কেন আসলো, এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমরা আসলে অন্ধের মতো অন্যান্য জিনিস মানে শেখাটা আমাদের জন্য একটু কষ্টকর, আমরা ভালো লাগাইতে পারি না জিনিসগুলোকে। ঠিক আছে, আমি এভাবেই মানে ভাবি। তো এই জন্য আজকের ভিডিওতে মূলত আমি জয়েনের একটা খুবই শর্ট একটা এক্সাম্পল, বা শর্ট একটা মানে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে জয়েন কেন দরকার। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা জয়েন, যত রকম জয়েন আছে সেগুলা আলোচনা করব, এবং আমরা এই এই তিনটা টেবিল নিয়েই আমরা পুরো সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করব যেন আমরা সহজেই বুঝতে পারি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবা, আর আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।